হ্যালো এভরিওয়ান, কী অবস্থা আপনাদের? আমি আপনাদের নিয়ে চলে যাচ্ছি রামের কান্দাতে, মানে কেরানীগঞ্জে রামের কান্দা। এখানে খুব সুন্দর একটা জায়গা আপনাদের নিয়ে যাচ্ছি আমি পাগলা থেকে চলে যাচ্ছি কেরানীগঞ্জ রামের কান্দা। এখানে যেতে হলে কিভাবে যেতে হবে সেটা আমি আপনাকে এখন বলছি। ফার্স্ট আমি পাগলা থেকে চলে গিয়েছিলাম পোস্তগোলা থেকে আমি চলে যাচ্ছি সিএনজি করে কদমতলি। দেখুন ব্রিজের উপর দিয়ে আমার যেতে খুবই ভালো লাগে, তার জন্য এই ব্রিজের একটা ছোট করে ভিডিও বানিয়ে নিয়েছি। এই দেখুন আমি চলে এসেছি কদমতলি। এই কদমতলি খুবই মানুষের ক্রাউড এবং গাড়ি ঘোড়াও খুবই বেশি, এখানে জ্যামজটটা একটু বেশি মনে হচ্ছে। তারপর এই কদমতলি থেকে আমি একটা অটো নিয়েছি বা রিক্সা করে চলে যাব এখন রামের কান্দা। এখান থেকে রিক্সা নিলে রামের কান্দা নিয়ে যাবে আপনাকে। রামের কান্দা যেতে যেতে অনেকগুলো রেস্টুরেন্ট, পার্ক টার্ক অনেক কিছু দেখতে পাবেন। তো যার যেখানে মন চায় চলে যাবেন। মানে অনেক সুন্দর সুন্দর ক্যাফ আছে, সেই ক্যাফগুলোতে খুবই সুন্দর করে ডেকোরেশন করা। এই যে দেখুন আমি এখন আছি এনায়েতনগর। এই এনায়েতনগরটা খুবই সুন্দর, গ্রাম গ্রাম ভাব, অনেক সুন্দর একটা গ্রাম। এটা হচ্ছে ম্যাজিক ইসল্যান্ড পার্ক। এই পার্কটা বিশাল বড়, আর এই পার্কের ভিতরে আছে জীবন্ত প্রাণী। সরি, এটা জীবন্ত প্রাণী না, এটা কারেন্টে চলে আর কি। যাই হোক, এখানে ড্রাগন বলেন যে কোনো কিছু, অনেক হাতি ঘোড়া সব কিছু আছে যেগুলো লড়ছে, মনে হচ্ছে আমি বাস্তবে দেখছি। আমি এটার ভিতরে গিয়েছিলাম একবার, সেটা ভিডিও আমি করিনি, তবে আবার নেক্সট টাইম গেলে আপনাদের ভিডিও করে আমি দেখাবো পুরোটা ঘুরে। আর যারা গরমে সুইমিং করতে চান তারা এখানে সুইমিং করার ব্যবস্থা আছে, সবাই যেতে পারেন, যার ইচ্ছা সবাই যেতে পারেন এখানে। আর এই যে দেখুন কি সুন্দর একটা ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তাই আমি ভিডিওগুলো করে নিয়েছি। এই গ্রামটা খুবই সুন্দর ছিল, আমার খুবই ভালো লাগে রামের কান্দা যেতে আর কি। কেরানীগঞ্জের এই জায়গাটা আমার খুবই পছন্দ, তাই আমি এখানে অনেকবার এসেছি। আর তার জন্য আপনাদের একটা ভিডিও করে দেখাচ্ছি আমি, যাতে আপনারাও যেতে পারেন। তো চলুন, আমি যেতে যেতে চলে এসেছি রামের কান্দার খুব কাছে। এই যে দেখুন ক্যাবগুলো, এই ক্যাবগুলো খুবই সুন্দর করে সাজানো এবং ডেকোরেশন খুবই সুন্দর। এই যে দেখুন একটার পর একটা সিরিয়াল আসতেই থাকবে, আপনি যখন যাবেন দেখবেন অনেক অনেক ক্যাফে আছে। এইটা খুবই সুন্দর, এটাতে নৌকোয় করে ঘোরা যায় এবং অনেক ভিতরে আরও বেশি সুন্দর। এইখানে আমার খুবই ভালো লাগে, তাই আমি ভিডিওগুলো করে আপনাদেরকে শেয়ার করছি। এই যে দেখুন আমি চলে এসেছি অলরেডি রামের কান্দাতে। এই যে দেখুন কত ক্যাফে, এটা হচ্ছে চারুলতা। এইখানে আমি বেশিরভাগ সময় আসলে এইটাতেই বসি, কারণ এই ক্যাফেটা আমার খুবই পছন্দ, তাই আমি এটাই বেশি বসি। তার জন্য আমি আরও সামনে যাচ্ছি কেন, কারণ আপনাদের সবগুলো ক্যাফে দেখানোর জন্য আমি সামনে যাচ্ছি। এই যে দেখুন এখানে অনেকগুলো ক্যাফে আছে, তো আমার খুবই ভালো লাগছে। আমার এখানে আসার পর আমার খুবই আনন্দ লাগে, তাই আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্য আমি সামনে চলে এসেছি। এখন আমি আবার চলে এসেছি চারুলতাতে। এই যে দেখুন এটার বাইরের এত সুন্দর, গেটটা খুবই সুন্দর করে সাজানো, ভিতরটা আরও বেশি গাছপালা, সুন্দর লাইটিং। এটা যদি আপনি সন্ধ্যাবেলা যান খুবই সুন্দর দেখা যাবে, ছবি টবি তুললে খুবই সুন্দর আসবে, ভিডিও করলেও খুব সুন্দর আসবে। সেগুলো আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি আমি। এই যে দেখুন আমি আমার একটু ছোট করে ভিডিও বানিয়ে নিলাম। তারপরে এটার ভিতরের ডেকোরেশনগুলো খুবই সুন্দর, দেখুন ভিতরে বসার জায়গাও আছে, বাইরে বসার জায়গাও আছে। বাহিরের ডেকোরেশনগুলো খুবই সুন্দর করে সাজানো, দেখুন আমার বাহিরে বসতে খুবই ভালো লাগে, কারণ এই দেখুন কি সুন্দর প্রকৃতির বাতাস, সুন্দর একটা জায়গা দেখা যাচ্ছে, ক্ষেত অনেক সুন্দর জায়গা, গাছপালাগুলো বাতাসে হচ্ছে। এই যে বিড়ালটা দেখছেন, আমার বিড়াল খুবই পছন্দ, তাই এই বিড়ালটার ভিডিও করে নিয়েছি, ওখানে ছিল। এটা হচ্ছে আমার খাবারের ভিডিও। তো আমি অন্থন আর হট কফি নিয়েছিলাম, চকলেট হট কফিটা। এই যে দেখুন সন্ধ্যাবেলার ভিউটা কী যে সুন্দর, আপনাদেরকে কিভাবে বোঝাবো, যদি আপনারা যান তাহলে বুঝবেন। খুবই সুন্দর একটা জায়গা, আমার মন প্রাণ জুড়ে যায় এই জায়গায় গেলে, তাই আপনাদেরকে শেয়ার করলাম এই ব্লগটা, এই ভিডিওটা দিয়ে। তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই। আর আমার নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাকে বেশি বেশি কমেন্ট করতে হবে, শেয়ার দিতে হবে, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। তো আমি যাওয়ার আগে আপনাদের সুন্দর একটা ভিডিও দিয়ে যাচ্ছি। বাই বাই।